আমার আল্লাহ তাআলা আমাদের সবার হাতকে কবুল করুন। আমার মুসলমান ভাইয়েরা, সময় হয়তো আমার আর বেশি নাই, এজন্য আপনাদেরকে আমি শেষের দিকে নিয়ে যাই। আমার ভাইয়েরা, ওয়াজ তো এখন শোনাবো, এতক্ষণ শুধু বক্তব্য শোনালাম, ওয়াজ শোনাবো এখন। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আসুন সামনে বাড়ি। আল্লাহ তাআলা বলেছেন, মনে হচ্ছে আপনাদের একটু মনোযোগ কম আছে, একটু আমার সাথে জোরে জোরে জিকির করেন তো, লা ইলাহা, জোরে জোরে জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে সবাই পড়েন না, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনারা কষ্ট পাচ্ছেন? আসুন তাইলে সামনে বাড়ি। এজন্য আমার কুপিলা এলাকার মুসলমান ভাইদেরকে বলবো, ভাই গো, ফিরে আসো, ফিরে আসো, তোমরা ফিরে আসো। আজকে হুজুর এসেছেন, হুজুরের হাতে হাত দিয়ে আপনারা আজকে ফিরে আসবেন। ও ভাইরা, আপনারা ফিরে আসবেন। ফিরে আসলে কি হবে? কোথা থেকে ফিরে আসবেন, কেন ফিরে আসবেন, সর্বশেষ এবার ওয়াজ করে আপনাদেরকে শোনাবো। আমার মুসলমান ভাইয়েরা, ফিরে আসবেন কেন, কোথা থেকে ফিরে আসবেন? আল্লাহ তাআলা কোরআনে আপনার জন্য ওয়াজ করেছেন। আল্লাহ কত সুন্দর ওয়াজ করেছেন। আমার ভাইয়েরা, কোরআন খুলেন, কোরআনের মধ্যে একটা আয়াত আপনি পাবেন, কোরআন স্টাডি করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুসলমানেরা, আচ্ছা বলেন তো দেখি, এই মজলিসে যারা বসে আছে, এখানে কি কেউ হিন্দু আছে? কেউ হিন্দু নাই, আবার থাকতেও পারে আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু অধিকাংশ জানাই আছে সবাই মুসলমান। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মুসলমানদেরকে ডাক দিচ্ছেন আর বলছেন, ও মুসলমানেরা শোনো, আমি আল্লাহ তাআলা আগে থেকেই জানি তুমি মুসলমান হওয়ার পরেও নামাজ ছেড়ে দিবা। আমি আল্লাহ আগে থেকেই জানি, 1500 বছর আগে থেকে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, তুমি মুসলমান হওয়ার পরে তুমি চুরি করবা, মুসলমান হওয়ার পরে তুমি খারাপ কাজ করবা, ব্যভিচার করবা, জিনা করবা, এইটা আমি আল্লাহ আগে থেকে জানি। এই জন্য বান্দা, তোমাকে, তুমি মুসলমানকে আমি আল্লাহ ডাক দিয়ে আর বারবার বলি, ও বান্দা তুমি ফিরে আসো, ফিরে আসো। ফিরে আসার অর্থই হলো আর নামাজ ছাড়বা না, আর গুনার কাজ করবা না, আর কোন মেয়ের সঙ্গে সম্পর্ক করবা না, আর কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক করবা না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা এইরকম ভাবে ফিরে আসতে পারো, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, তোমাকে কেমন ভাবে আল্লাহ দেখবে, কেমন ভাবে ক্ষমা করবে। হাদিসের মধ্যে আসো, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার দরবারে ইখলাসের নিয়তে জীবনে গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপরদা চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, কোনো মানুষকে কষ্ট দিব না, কারণ কোন মানুষকে যদি কষ্ট দেয় ওই মানুষটা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, কোন মানুষকে কষ্ট দিব না, কি কোন গুনার কাজ করবো না। আল্লাহ গো, তুমি মাফ করে দাও। আজকে এই কুপিলার ময়দান থেকে আমি তোমার কাছে তওবা করে নিলাম, আল্লাহ গো মাফ করে দাও। আমার বিশ্ব নবীজি বলেছেন, চাইতে দেরি, বিশ্ব নবী বলেছেন চাইতে দেরি। এইরকম ভাবে ইখলাসের নিয়তে যদি কোন মানুষ চেয়ে নেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগিতে যত রকমের গুনাহ আছে, ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, লুকায়িত গুনাহ, প্রকাশ্য গুনাহ, ঘরের অন্ধকারে যতগুলা গুনাহ করেছে, সব গুনাহকে আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেয়। আমার ভাইয়েরা, বন্ধুদের জন্য আপনাদেরকে বলবো, টেনশন করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করো না। তুমি কি মনে করেছো তোমার গুনাহ কি আসমান ভেদ হয়ে গেছে? তুমি যদি গুনাহ করতে করতে যদি প্রথম আসমান পর্যন্ত তোমার যদি গুনাহ থেকে যায়, এই প্রথম আসমান কিতাবের মধ্যে পাওয়া যায়
500 বছরের রাস্তার সমান মোটা, এইটাও যদি লোড হয়ে যায়, আবার তারপরে ফাঁকা 500 বছরের রাস্তা, ওটাও যদি তোমার গুনার দ্বারায় লোড হয়ে যায়, ও ভাইরা, তারপরে দ্বিতীয় আসমান আবার 500 বছরের মোটা, এইরকম ভাবে দ্বিতীয় আসমানও যদি গুনার দ্বারায় লোড হয়ে যায়, এইরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত তোমার যদি গুনাতে লোড হয়ে যায়, তারপরে এই যে কোটি কোটি গ্যালাক্সি আছে, গ্যালাক্সি, যেই গ্যালাক্সির মধ্যে এরকম 70টা করে পৃথিবী ঢুকে যাবে। আমার ভাইরা বন্ধুরা, ওই সমস্ত গ্যালাক্সিও যদি তোমার গুনার কারণে লোড হয়ে যায়, তুমি টেনশন করো না, আল্লাহ তাআলার কাছে একবার অন্তর দিয়া ডাক দিয়া দেখো, আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমার সব গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আজকে আল্লাহকে ডাক দিব আর বলবো, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। সকলে পড়েন আমিন। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। আল্লাহ পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। সকলে পড়েন আমিন।